electric pulses through my veins. My eyes reflect the beauty you didn't give me the attention I was hoping for. Is it possible গুড আফটারনুন। চিকেন রেডি হয়ে you want more? সানডে, আর সানডে মানে একদম লাল লাল করে চিকেনের ঝোল। তো আজকে হচ্ছে চিকেনের ঝোল ভাত খাবো আমরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো পার হয়ে গেছে। কটা বাজে? 2:15 বেজে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় দেখো 2:15 বেজে গেছে, কিন্তু এখন আমরা খেতে পারি নাই। একজনকে খেতে দিয়েছি, এই যে এখানে স্নান করতে যাওয়ার আগে ওকে খেতে দিয়ে গেছি যে তুই খেয়ে নে, আজকে আমাদের দেরি হবে। আর আজকে আমরা প্রচুর কাজ করেছি বাড়িতে, মানে বাড়ি ঘর একদম পুরো চাকাচাক করে দিয়েছি সকাল থেকে। ওই জন্য আর ক্যামেরা অনই করা হয়নি, এতক্ষণে ক্যামেরা অন করতে পারলাম। চলো ওর খাওয়া হয়ে গেছে, দেবার মাংসটা দিয়ে ওর দিয়ে আসুক দেবার। কেড়ে নিয়েছি খাবার, বাজে এখন 2:30। আমি দেখো এই যে কালকের বাসি লুচি নিয়েছি, লুচি দিয়ে মাংস খেতে কিন্তু দারুণ লাগে। লাল লাল চিকেনের ঝোল সাথে লুচি দারুণ লাগে। আর ভাত নিয়েছি একটুখানি, কারণ আজকে আমার ফেভারিট রান্না হয়েছে গাঠি কচু দিয়ে, শাপলা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, হেভি লাগে খেতে। এইটাও যেমন ফেভারিট, এইটাও সেরকম ফেভারিট। আর ইয়ে দিয়ে কী বলে, ভাত দিয়ে মাংস অতটা আমার ভালো লাগে না খেতে, বেশি ভালো লাগে খেতে লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে মাংস খেতে। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী কাজ হলো আজকে বাড়িতে। খাওয়া হয়ে গেছে, আর খেয়ে উঠে এই যে বাইরে আসলাম। ওইদিকে বিড়ালগুলোকে একটু মাংস দিয়ে ভাত টাত মেখে দিলাম, ওইখানে খেলো। আর বিড়ালের ছানাগুলো দেখো এখানে খেলা করছে সব, এইটুকু সব ছোটো ছোটো। লেজটা দেখো এত এমনি করে উঠিয়ে নিয়েছে। কী হয়েছে বলো, কী হয়েছে? কী হয়েছে? ওই দেখো মা চলে এসছে। মা না বাবা, এটা মনে হয় বাবা। আর এই যে আমাদের কাজ দেখো, এই যে এইখানে যা ছিল গাছপালা একদম ঘষে মেজে সব পরিষ্কার করা হয়েছে। যে তুলসী মন্দিরটাও একদম পরিষ্কার করে নিয়েছি, আর এই দিকটাও সব পরিষ্কার করে টবগুলো সব এইখান দিয়ে রেখে দিয়েছি। আর এইখানে এই যে কিছু টব আছে যেগুলো আমার ঘরে রাখবো, কিছু টব আছে যেগুলো আমি ঘরে রাখবো, সেগুলো যে এইখান দিয়ে রেখেছি। রোদ ছিল তখন, এখান থেকে এখন রোদ চলে গেছে, একটু শুকিয়ে গেলে তারপর ওগুলো ঘরে নিয়ে যাব। চলো 3টে পার হয়ে গেছে, একটুখানি বসে তারপরে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে হবে। আজকে একটু বেরোবো, এক জায়গায় যাওয়ার আছে, বেশ ভালো জায়গায় যাবো। আজকে বিকালে ভেবেছিলাম যে ভালো একটা কোথাও যাবো, অনেকদিন বেরোনো হয় না বৃষ্টির জন্য। আজকে সারাদিন, কালকের দিন বৃষ্টি হয় নাই, তাহলে আজকে বিকালে একটুখানি বেরোনো যাবে। ও বাবা, যেই 4টে বাজলো অমনি মেঘ টেক ডেকে একেবারে বৃষ্টি শুরু হয়ে গেল। মেয়েকে দিয়ে আসলো ক্লাসে রেনকোট পরে, এখন আবার একটু বন্ধ হয়েছে। আনাতালে চলো বেরোই, একটু কাছাকাছি যদি কোথাও যাওয়া যায় তাহলে একটুখানি ভালো লাগবে। চলো এই যে বেরোলাম একটু রেডি হয়ে। মেঘে আকাশে এখনও মেঘ আছে, ছাতাটাতে নিয়েই বেরিয়েছি সঙ্গে করে। আর এদিকে আমাদের এখানে হেলমেট না পরলে পুলিশে ধরছে, ওই জন্য হেলমেট তো সবসময় চাই মাথায়। এইখানেও আর একটা ফুল ফুটেছে রেন লিলির, কি সুন্দর লাগছে দেখতে। এটা সাদা ফুটেছে, আগের দিন দেখিয়েছিলাম তোমাদের পিঙ্ক। চলো, আর এখানে এই যে পুরনো টেবিলের কভারটা ধুয়ে টুয়ে এখানে মেলে দিয়েছে, এটা অনেক কাজে লাগে পুরনো হলেও। I just want you for myself. You had to leave early, and I চলে এসছে অনেকদিন পরে। আনবে না করে এইদিকে সূর্য মামা পাটে যাচ্ছে সবে, এখনো দেখা যাচ্ছে একটু একটু। বৃষ্টি পড়ছে করে, তাও আমি জোর করে চলে আসলাম। ও চাষে সব ডুবে গেছে গো। আর এইখানে বলছে এইগুলো নাকি তিল গাছ, এই যে এইগুলো আমি চিনি না যদিও। আর দেখো কলা গাছও আছে মাঝখানে, কলার মোচা টোচা থাকলে তুমি যে তুলতে পারো, তুমি তুলে আনতে পারো এখান থেকে। যে তুমি তো সাঁতার পারো, আমি তো পারি না। ওই জলে ওই দেখলেই আমার আতঙ্ক হয়ে যায় বুকের মধ্যে, আমি যাবো কি করে? Cause I trust a little, I remember. বলছে এর মধ্যে বৃষ্টি পড়ছে, জল কমে গেছে এখন। তো এখন আসার থেকে বৃষ্টি যখন হচ্ছিল তখনই আসতে হতো। হ্যাঁ আমি ঝাঁপ মারবো, ভালো বুদ্ধি দিচ্ছ তো তুমি আমাকে। দেখো কেমন তা ঠিক কথাই, ভাগ্যবানের বউ মরে, অভাগার গরু মরে। তোমার বউ যদি মরে যায় তুমি ভাগ্যবান, আবার একবার বিয়ে করবে। ওই ওই এখান থেকে আমরা ওইখান থেকে ছবিটা তুলতে হবে। আচ্ছা তুমি ছবিটা তুলবে ওপর থেকে দাঁড়িয়ে পুলিশ এসে ধরে জেলে পড়ে দেবে যে বউকে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার দায়ে
জেলে বন্দি। সূর্য দেখা যায়। You said you slept with that other guy. That's why it's hard for me to trust you another time. My friends and I were at a party. I wasn't counting on you. I watched myself alarm clock ticking in the night. বাড়ি আসলাম মাত্র, বাজছে এখন বোধহয় 7:30 বাজছে। ওইখান থেকে সোজা চলে গেলাম মেয়েকে আনতে, কারণ মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছিলো। তো মেয়েকে নিলাম, মেয়েকে নিয়ে আরও বাজার টাজার করলাম। বাজার করলাম মানে এ দোকান ও দোকান সে দোকানে দাঁড়াতে হলো। চা পাতা ছিল না, চা পাতা আনলাম। তারপরে মেয়ের পেন লাগবে, আজকে মানে 1 সপ্তাহ হয়ে গেল পেন করে মাথা খারাপ করে দিচ্ছে, ওর জন্য পেন নেওয়ার জন্য দাঁড়াতে হলো। আর রাস্তায় প্রচণ্ড কাদা, আর সব জায়গায় কাদার থেকেও বেশি প্রবলেম হচ্ছে এখন এই যে রাস্তায় সব ভাঙাভাঙি করেছে না, ফুটপাথ ভেঙেছে। তো দোকানের সামনে যাদের ওই স্ল্যাব ছিল সব ভেঙে দিয়েছে, একেবারে কাদা হয়ে যা তা অবস্থা, মানে দাঁড়ানো যাচ্ছে না, গাড়ি রাখার অসুবিধা, গাড়িতে চাপার অসুবিধা, খুবই অসুবিধা। তো এই সব কিছু করে এই যে এইমাত্র আসলাম বাড়ি, আর প্রচণ্ড পেয়ে গেছিলো। জলের বোতল তো আর নিয়ে যাই না, এইখান থেকে এইটুকু যাচ্ছি, আর জলের বোতল নিয়ে কী করবো? মেয়ের সাথে গেলে তাও আমি একটুখানি নিই, আর নিজে গেছি যে ঘুরতে, চলো বিকালবেলা একটুখানি ঘুরে ফিরে তারপরে যাবো। তো জল তেষ্টা পেয়ে গেছিলো, আগে জল খেলাম। আজকে ঘুরতে গেছিলাম হচ্ছে অজয়ের ব্রিজে। তোমরা যদি কেউ বোলপুরের শান্তিনিকেতনে ঘুরতে আসো না, ব্রিজে অবশ্যই একবার যাবে ঘুরতে, খুব ভালো লাগে, বিশেষ করে এই বিকালবেলার দিকটা। আর এই বর্ষাকালে যেন আরও বেশি ভালো লাগে। গ্রীষ্মকালেও প্রচুর ভিড় থাকে, সব ব্রিজে যায়, ওইখানে দাঁড়িয়ে থাকে, বেশ নদীর ঠান্ডা হাওয়াটা লাগালে খুব ভালো লাগে। জলটা যায়, জলটা বেশি হয়। এমনিতে তো সারা বছর আমাদের অজয় নদী তো না, অজয় হচ্ছে নদ, তো শুকনোই থাকে, কিন্তু বর্ষাকালটা একটু জল হয়। তো আমরা মাঝে মধ্যে যাই জল দেখতে, আমার বেশ ভালো লাগে। আর যাওয়া আসার রাস্তাটা আরও বেশি সুন্দর, চারিদিকে একদম সবুজই সবুজ, খুবই ভালো লাগলো। বেশিক্ষণ থাকতে পারি না, কারণ দেরি করে গেছি, বৃষ্টি পড়ছিল, ভয়ে ভয়েই গেলাম ছাতা নিয়ে, যদি বৃষ্টি পড়ে আবার তাহলে ছাতা লাগবে। তো বৃষ্টির আসার সময় এই যে রিবন নিয়ে এসেছিলাম, বললাম তোমাদের রিবন, এই যে রিবনটা দিয়ে এটা বাঁধতে হবে, কালকেই বাঁধবো। আর নিয়ে এসেছিলাম এই যে চা পাতা, একটুও চা পাতা বলতে নাই, বলতে হয় বাড়ন্ত, চা পাতা একদম বাড়ন্ত হয়ে গেছে, মানে কালকে সকালে চা হবে না এমনই পরিস্থিতি। আর এখন হবে লুচি সেঁকা, সবার খিদে পেয়ে গেছে, 1:30 বাজছে, কিন্তু এখন ভাজা লুচি সেঁকা হবে। দুপুরবেলায় আমি বাসি লুচিগুলো খেয়েছি, তখনই বলেছে আমার লুচিগুলো সেঁকে দেবে, আর ভাজা লুচি সেঁকা হবে এখন। আর মেয়ে লুচিটাকে সেঁকে দিতে বলেছে। একটা লুচি যে পুড়ে গেল, 3টে আছে লুচি। আর এই হচ্ছে আমাদের চিকেন, মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, ও সবার আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, কেন কি জানি চিকেন আছে বলে মনে হয়। অন্যদিন কিন্তু দেরিতে খিদে পায়, 9:30 10টা বেশি। আচ্ছা, ও বলছে বিকালে, বলছে অন্য কিছু বিকালে আজকে খায় নাই, ভাত খেয়েছে সেই 2টো 2:30টার সময়, তারপরে আর কিছু খায় নাই। এইখানে একজন এই যে নিচে বসে খাচ্ছে, মুড়ি, ওকে মুড়ি দিয়েছি, মুড়ি আর মাংসগুলো বাটিতে সব ধরা রয়েছে, একটা মাংসও খাবে না, লাস্টে খাবে। মুড়িটা শুধু শুধু ঝোল দিয়ে খেয়ে নিল মনে হয়, ঝোল আর আলু দিয়ে। আর এইখানে একজন বসেছে লুচি নিয়ে আর ভাত নিয়ে। কালকের লুচি, কালকেও তো তুই উপরেই খেয়েছিস লুচি, পনির ভাজা। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। আমি তো আর রাতে খাবো না, আমি দুপুরে খেয়েছি আর রাতে খাবো না, চেষ্টা করছি রাতের দিকটা একটু কফি রাখার। কোনো দিন তাও লোভে পড়ে খেয়েই ফেলি, কিছু করার নেই, লোভ হয় যখন। কালকেই যেমন লুচি দেখে লোভ হয়েছিল, আলু ভাজা করে খেয়ে ফেলেছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।